ঘুমানোর আগে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি আমল করতেন। এই 5টি আমল করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন। যেহেতু আমরা নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, এই নবীর মুহাব্বতে আমরাও যদি 5টি আমল করে ঘুমাতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সারা রাত্র আপনি ঘুমিয়েছেন, ঘুমিয়ে ঘুমিয়ে সারাটা রাত আপনি কাটিয়েছেন, এই ঘুমের ভিতরটাও আল্লাহ পাক ইবাদতের ভিতরে আমার আল্লাহ গণ্য করে দিবেন। রাসূল যে পদ্ধতিতে ঘুমিয়েছেন সেইভাবে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহ পাক সারা রাত্র ঘুমিয়ে থাকার পরও আপনি নেক আমল আপনি পেয়ে যাবেন। কিন্তু আপনি সারা রাত কোনো নেক আমল করেন নাই। এই রাসূলের পদ্ধতি, রাসূলের নিয়ম অনুযায়ী যদি এইভাবে আপনি চলতে পারেন, তাহলে আল্লাহ পাক আপনাকে নেক আমল দান করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর আগে যে 5টি কাজ করতেন, এই 5টি কাজ আমরা করব ইনশাআল্লাহ। কেন আমরা করব? কারণ আমাদের আইডল হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি তার অনুসরণ করতে পারি, আমরা যদি তার অনুকরণ করতে পারি, আল্লাহ পাক আমাকে আপনাকে নাজাত দান করবেন, জান্নাত দান করবেন। আমার রাসূল বলেছেন, ও আমার উম্মতি মুহাম্মদীরা, তোমরা যখন আমার অনুসরণ করবা, অনুকরণ করবা, আমি রাসূল হাসরের মাঠে তোমাদেরকে সুপারিশ করে জান্নাতি বানায় দিব। তাহলে বন্ধু আমার 1 নাম্বার হলো, যখনই আপনি ঘুমাবেন, ঘুমানোর দোয়া পরে আপনি ঘুমাবেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমার বন্ধু, 1ম নাম্বার হলো আপনি ঘুমের দোয়া পড়বেন। 2 নাম্বার হলো যে আমলটা করবেন, সে আমলটা হলো সূরাতুল ইখলাস আপনি পড়বেন, সূরা ফালাক, সূরা নাস পরে পুরাটা শরীরের মাঝে আপনি ফু দিয়া মাসেহ করে নেবেন। সূরা ফালাক, সূরা নাস, তারপর সূরা ইখলাস, এইভাবে পরে পুরাটা শরীর আপনি মাসেহ করে নেবেন। কারণটা কি জানেন? এই যে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস যে আপনি পড়লেন, পড়ার পরে যখন আপনি ফু দিলেন, আপনার পুরাটা শরীর পবিত্র হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। কোনো খবিস শয়তান আপনাকে কখনো কুমন্ত্রণা দিয়ে আপনার চরিত্র নষ্ট করতে পারবে না। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আয়াতুল কুরসি আপনি পড়বেন। আলহামদুলিল্লাহ, আয়াতুল কুরসি আপনি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি পড়লে হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ তাআলার বান্দা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহ পাক সাথে সাথে একজন ফেরেশতা তার কাছে পাঠিয়ে দেন। ওই ফেরেশতা তার বডিগার্ড হিসাবে সারা রাত তার পাশে দাঁড়িয়ে থাকেন। কারণ আমরা যখন ঘুমিয়ে থাকি, আমাদের নাকের ছিদ্র আছে, কানের ছিদ্র আছে, ওই সব জায়গা থেকে বিষাক্ত সাপ বা বিষাক্ত পোকামাকড় ঢুকতে পারে, যাতে করে শয়তান এবং বিষাক্ত পোকামাকড় যাতে করে আমাকে আক্রমণ না করতে পারে। ওই ফেরেশতা আমাকে রক্ষণাবেক্ষণ করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যদি আপনি আয়াতুল কুরসি পড়ে ঘুমান, এই জন্য বন্ধু আমার 3 নাম্বার আমলটা হলো আপনি আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ে ঘুমাবেন, কারণ আমার নবী কিন্তু ঘুমানোর আগে 5টি আমল করে ঘুমাতেন। যদি আপনি নবীর আদর্শবান যদি আপনি হন, তাহলে অবশ্যই আপনি 3 নাম্বার আমলটা হলো আয়াতুল কুরসি পড়তে কখনো ভুল করবেন না। এটা হলো 3 নাম্বার। 4 নাম্বার হচ্ছে সূরা বাকারার শেষের 2 আয়াত আপনি পড়বেন। সূরা বাকারার শেষের 2 আয়াত, এটা কোরআন শরীফে আপনি বলবেন যে সূরা বাকারার শেষের 2 আয়াত কোনটা, আপনি বের করতে পারবেন। যারা মোবাইলে আছেন, আপনি গুগলে সার্চ দিবেন সূরা বাকারার শেষের 2 আয়াত, দেখবেন অটোমেটিকলি সুন্দরভাবে চলে আসবে। এখন তো বিজ্ঞানের যুগ, প্রযুক্তির যুগ, এমন প্রযুক্তি বের হয়েছে। আপনি যদি বলেন সূরাতুল মরিয়মের 100 নাম্বার আয়াতটা আমার লাগবে, অটোমেটিকলি বের হয়ে যাবে। সূরা বাকারার এই আয়াতটা লাগবে, বের হয়ে যাবে। এখন প্রযুক্তির যুগ, এখন আমাদেরকে গেটে বাহির করতে হবে এরকম সিস্টেম আর নাই। তাহলে 4 নাম্বার যে আমলটা আপনি করবেন, সূরা বাকারার শেষের 2 আয়াত আপনি পড়বেন। 5 নাম্বারটা হচ্ছে সূরা মুলুক আপনি পড়বেন। আলহামদুলিল্লাহ, সূরা মুলুকের আমলটা আমি করি আলহামদুলিল্লাহ। কারণ হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন সূরা মুলুক যে ব্যক্তি পড়বে,
যখন আপনাকে কবরস্থ করা হবে, আপনার কবরে যখন মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, তখন আপনার পক্ষ হয়ে সূরা মুলক মুনকার নাকিরের সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যে ঘুমানোর সময় এই 5টি আমল করতে কখনো ভুলবেন না ইনশাআল্লাহ।